চিচিঙ্গা ভাজি তো অনেক রকমেরই খেয়েছেন। কখনো কি এভাবে চিচিঙ্গা ভাজি করে খেয়েছেন মাছের ডিম দিয়ে? যদি না করে খেয়ে থাকেন তবে অবশ্যই আমার আজকের রেসিপিটা দেখার পরে একবার হলেও বাসায় ঠিক এভাবে রান্না করে দেখবেন, খেতে কতটা স্বাদ হয়। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ সহজ রেসিপিতেই সহজভাবে এই রেসিপিটা ঝটপট করে নিতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যায়। চিচিঙ্গা ভাজির আজকের রেসিপি করার জন্য এখানে আমি দেখুন চিচিঙ্গাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি। চিচিঙ্গা যত ভালো পাতলা করে কাটা হবে ভাজি করতে কিন্তু ততই সময় কম লাগবে। আমি যতটা সম্ভব পেরেছি চিচিঙ্গাগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। চিচিঙ্গা অনেকভাবেই খেয়েছেন ভাজি করে, তো আজকে করছি কিন্তু মাছের ডিম দিয়ে। মুরগির ডিম, চিংড়ি মাছ দিয়ে কিন্তু সচরাচর চিচিঙ্গা ভাজি করে আমরা খেয়ে থাকি। তো কখনো যদি মাছের ডিম দিয়ে করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ঠিক এভাবে আমার মতো করে করে দেখবেন। এখন চলে এলাম চিচিঙ্গা ভাজি করার জন্য। প্রথমেই একটা প্যান গরম করে নিয়ে এর ভিতরে রেগুলার সয়াবিন তেল গরম করে নিব। তেলটা গরম হলে এখানে আমি যে মাছের ডিমটা নিয়েছি সেটাই কিন্তু লবণ ও হলুদ দিয়ে ফেটিয়ে দিয়েছি। ফেটিয়ে দিলে খুব ভালো করে অল্পতেই এরকম ঝুরো ভাজা করে নেওয়া যাবে। আর আমি কিন্তু এখানে খুব একটা লবণ আর হলুদ দেয়নি, শুধুমাত্র কালারের জন্য আর যাতে সুন্দর একটা স্বাদ আসে সেজন্য অল্প একটু লবণ হলুদ দিয়েছি। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি এবং একই প্যানে আবারও তেল গরম করে নিয়ে এর ভিতরে পেঁয়াজ ও রসুন কুচি দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এবং 4-5 কোয়া রসুন কুচি দিয়েছি। এখন ভালো করে এটা ভেজে নিয়ে এর ভিতরে যে চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আর চিচিঙ্গাটা কিন্তু আমি ধুয়েই কেটেছি। এখন চিচিঙ্গার ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং কিছুটা হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা অল্প দিবেন, না হলে খুব সুন্দর একটা কালার আসবে না। বেশি হলুদ দিলে কিন্তু চিচিঙ্গার কালারটা নষ্ট হয়ে যাবে। এখন এই মশলাগুলো খুব ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে চিচিঙ্গাটা কিছুটা সময় ভেজে নিব, তাহলে কিন্তু চিচিঙ্গার গা থেকে অনেকটা পানি বের হয়ে যাবে এবং চিচিঙ্গাটা নরম হয়ে যাবে। কিছুটা সময় আমি চিচিঙ্গা ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। আর চিচিঙ্গার গায়ের পানিটাও কিন্তু বের হয়ে গেছে আর চিচিঙ্গাটা অনেক অংশেই নরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ঝাল দিব। যেহেতু ভাজার সময় কিন্তু আগে আমি ঝাল দেইনি, এজন্য এখানে আমি পাকা পাকা লাল কাঁচা ঝাল দিচ্ছি। আর সাথে যে মাছের ডিমটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি রুই মাছের ডিম দিয়েছি চিচিঙ্গা ভাজিতে। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম ঠিক এভাবে ভেজে তারপর চিচিঙ্গার ভিতরে দিয়ে এই চিচিঙ্গা ভাজিটা করতে পারেন। চিচিঙ্গার সাথে এখন আমি আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিচিঙ্গা রান্নাটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে করতে হবে। লো হিটে রেখে রান্না করলে কালারটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। আর রান্নার মাঝে অবশ্যই কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। চিচিঙ্গা ভাজিটা কিন্তু আমার হয়েই গেছে, দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে। আর এই চিচিঙ্গা ভাজি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সহজভাবেই কিন্তু এই চিচিঙ্গা ভাজিটা করে নেওয়া যায়। তো ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সহজ রেসিপিতে সহজভাবে এই ভাজিটা ঝটপট করে নিতে পারেন। ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই বাসায় একবার এভাবে চিচিঙ্গা ভাজি করে দেখবেন। তো রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।